আসসালামু আলাইকুম। আশা করি সবাই এর মাহে রমজানে সবারই শরীর আল্লাহর রহমতে সুস্থ আছে। সবাইকে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুক। আর আজকে দেখাবো চিকেন ললিপপ। বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আর প্রতিদিন রোজায় বাচ্চাদের ইফতারের টাইমে নতুন একটি আইটেম তৈরি করে দিবেন। দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর রোজা রাখতে উৎসাহী হবে। চলুন দেখে নিই চিকেন ললিপপটি কিভাবে বানাবো। এখানে আমি লেগ পিস নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে এখন আমি সিদ্ধ করে নেব। এখানে আমি সিদ্ধ করব শুধু আদা রসুন বাটা আর লবণ দিয়ে। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে বাস এটাকে সিদ্ধ করে নিব। এখন এখানে এরকম করে পানি দিতে হবে গায়ে মাখা মাখা, যাতে এটা সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে যায়। এটা বেশি পানি দেওয়া যাবে না আর ফুলে না যায়, এরকম ভাবে পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়ে দিলাম। বাস সিদ্ধ করে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। এটা 10-15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। একদম পানিটি শুকিয়ে ফেলতে হবে। আর বাচ্চারা সব সময় চায় একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকম জিনিস পছন্দ করে। আর ওদের প্রতিদিন একটি নতুন আইটেম তৈরি করে দিলে খুবই পছন্দ হয়, খেতেও ভালো লাগে। এটা সবারই প্রতিদিন একঘেয়েমি জিনিস খেতে খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমার পানিটি শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আমি এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। ছাড়িয়ে হাড়গুলোকে আলাদা করে রাখবো আর চিকেনগুলোকে আলাদা করে রাখবো। হাড়ের থেকে মাংসগুলো একদম পুরোপুরিভাবে ছাড়িয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিকেন ছাড়িয়ে নিচ্ছি আর হাড়গুলোকে সাইড করে রেখে দিচ্ছি। এই যে আপনারা চাইলে এভাবে হাত দা ছিঁড়েও নিতে পারেন বা ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন, এতে করে ভালো হয়। আমি একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আর এখানে আমি 4-5টি আলু নিয়েছি। আলুটিকে আমি ম্যাশ করে নিব একটা গ্রেটারের সাহায্যে। আর আপনারা এটা হাত দিয়ে ম্যাশ করতে যাবেন না, একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেবেন। এতে করে এটা খুবই মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগে। আমার সবগুলো আলুই ম্যাশ করা হয়ে গেছে। আমি আলুটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমার সেই মাংসের ব্লেন্ডার করা হয়ে গেছে, কিমার মতো করে নিয়েছি। এবার এখান থেকে আমি আলু দিয়ে দিব। আলুটা আমি পুরো দিই নাই, কারণ আলুটা বেশি হয়ে গিয়েছিল, তাই আমি অর্ধেকটা আলু নিয়েছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আধা 4 চামচ। ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা 4 চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2-4 চামচ। এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম 1-4 চামচ। আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কোনো বাড়তি মশলার প্রয়োজন হবে না। আর আদা রসুনটা তো আগেই মুরগির সাথে আমি চিকেনের সাথে সিদ্ধ করে নিয়েছি। এখানে যার যার পছন্দ মতন আপনারা মশলা ব্যবহার করতে পারেন, এটা কোনো জোরপূর্বক কিছুই নেই। যার যার ইচ্ছে মতন মশলা দিবেন। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি আপনাদের ললিপপগুলো বানিয়ে দেখাচ্ছি। আমি একটা হাড় নিয়েছি আর এভাবে মুষ্ট করে তারপরে এটা ভিতরে চেপে চেপে দিলেই, ভালোভাবে একটু চেপে চেপে নেবেন যাতে খুলে না আসে। এটা হালকা ভাবে দিলে কিন্তু ভাজার সময় খুলে যাবে, তাই একটু চেপে চেপে নিতে হবে। ভালোভাবে একটু চেপে চেপে নিলে ভাজার সময় আর খুলে আসবে না। আমার একটি ললিপপ হয়ে গেছে, আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। আর এটা মাখানোর সময় দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হয়েছে,
পুরো জায়গাটাই সুগন্ধে ভরে যাবে। আমি একইভাবে সবগুলো ললিপপ বানিয়ে নিব। আমার সবগুলো ললিপপ বানানো হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, কারণ এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা ভাজার সময় খুলে যাবে না, অনেক সময় খুলে আসে, আর এই ময়দাটা দিলে খুলে আসবে না। আমি উল্টিয়ে পাল্টিয়ে সব সাইডেই ময়দাটা লাগিয়ে নিব। আপনারা এভাবে ময়দা লাগিয়ে নেবেন, তাহলে এটা ভাজার সময় কোনো খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না, একদম পুরো পারফেক্ট হবে। এখন এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন এখানে আমি দুটো ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম দুটাকে ফেটে নিচ্ছি। ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন এখানে আমি বেডগ্রাম নিয়েছি, এটা আমার নিজ হাতে বানানো বেডগ্রাম। এবারে ডিমের মিশ্রণটার সাথে আমি চিকেন ললিপপগুলো চুবিয়ে তারপরে বেডগ্রামের সাথে মিশিয়ে নিব। বেডগ্রাম ভালোভাবে লাগিয়ে নিতে হবে, একদম চারপাশে কোনো অংশ জানি ফাঁকা না থাকে এভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। আমি আরেকটু করে দেখাচ্ছি। এখন আমরা ভাজার জন্য চলে যাব। আমি চুলায় একটু পাত্র দিয়ে তেল গরম করে নিয়েছি, তার ভিতরে এক এক করে আমি ললিপপগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলটি হালকা কুসুম গরম থাকা অবস্থায় দিবেন, বেশি গরম হলে দিবেন না, কারণ এটা কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না আর মুচমুচে হবে না, তাই হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। আমি এখন একটু উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টে ভালোভাবে কালার করে ভেজে নিতে হবে। একবার এইভাবে বাসায় ট্রাই করবেন এই রমজান মাসে, দেখবেন সবাই পছন্দ করবে, খেতেও ভালো লাগে। প্রতিদিন তো এক খাবার ভালো লাগে না, তাই মাঝে মাঝে চেষ্টা করবেন ভিন্ন কিছু তৈরি করার জন্য। আমার চিকেন ললিপপগুলো হয়ে গেছে। আমার এটা উঠাতে যেয়ে একটু পড়ে গিয়েছিল। আমি একইভাবে সবগুলো ললিপপ ভেজে নিচ্ছি। পুরোই মনে হবে যে চিকেন হাড় সহ লেগ পিস খাচ্ছেন। যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি ভিতরটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই এভাবে ট্রাই করবেন, সসটা খুবই খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।